আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে খুব ভালো আছি। তো আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র টোটকা বিষয়ক ইউটিউবে সত্য কথা কবিরাজি চ্যানেল। সত্য কথা কবিরাজি চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের জন্য স্বামী স্ত্রী পরকীয়া থেকে ফিরিয়ে আনার, নিজের প্রতি আসক্ত করে রাখার এবং স্বামীকে নিজের হাতের মধ্যে রাখার দোয়া বা মন্ত্র নিয়ে হাজির হই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে এই চ্যানেলের পাশেই থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে আপনার কোনো কিছু করার দরকার নেই, সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার কোনো না কোনো ভিডিও আপনাদের জীবনে কাজে আসবে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আমি এই ভিডিওর মাধ্যমে সবকিছু বলে দিব, আপনারা কিভাবে কি করবেন কিভাবে কি করবেন না সব এই ভিডিওর মাধ্যমে বলে দিব। তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মূল আলোচনা হইল আজকে যে দোয়া বা মন্ত্র নিয়ে হাজির হয়েছি, আপনারা কিভাবে মুখস্থ করবেন, কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে কি করবেন, কিভাবে কি করবেন সবকিছু এই ভিডিওর মাধ্যমে আমি ইনশাল্লাহ বলবো। তবে যে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বত নেই, স্ত্রীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, বাসায় আসলে মন খারাপ হয়ে যায়, বাহিরে হাসি খুশি থাকে, বাড়িতে ঢুকলেই স্বামীর মন খারাপ হয়ে যায়, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, সংসারে টানা হাসরা, কোনো কথা স্বামীকে বললে স্বামী হঠাৎ করে স্ত্রীর উপর রেগে যায়, এটাও থাকবে না। কিন্তু নিজ স্ত্রীকে ঘরে রেখে অন্য নারীর সাথে তারা পরকীয়া করার চেষ্টা করে, সেটা থেকেও আপনি আজকের মন্ত্র দিয়ে ফিরিয়ে আনতে পারবেন এবং আপনার প্রতি আসক্ত করতে পারবেন ইনশাল্লাহ। দেখা গেল আবার অনেক স্বামী আছে স্ত্রীকে এত ভালোবাসেন, স্ত্রীর কথা শুনে তারাও কাজটা করতে পারবেন, স্ত্রীকে নিজের বশীভূত করতে পারবেন। তবে আমি আশাবাদী ইনশাল্লাহ স্বামী স্ত্রী উভয়ের মধ্যেই এটা করা যায় খাওয়ানোর মাধ্যমে। তবে হ্যাঁ, খাওয়াতে হবে, না খাওয়াতে পারলে কিন্তু কাজ হবে না। আপনারা বলবেন যে আমি তো খাওয়াতে পারলাম না, কমেন্ট করবেন, এটা করবেন ওটা করবেন, ওটা করে কোনো লাভ নাই। এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। খাওয়াতে হবে, যে কোনো জিনিসের উপরে পাঠ করে তাকে খাওয়ালে নিশ্চয়ই ইনশাল্লাহ আল্লাহর পবিত্র কালাম কখনো মিথ্যা হয় না। মানুষ মিথ্যা হতে পারে, মানুষের জবান মিথ্যা হতে পারে, সব কিছু মিথ্যা হলে আমার আল্লাহর কালাম কোনোদিন মিথ্যা হতে পারে না। আমার আল্লাহ কখনো মিথ্যা না, আমার আল্লাহ সত্যি কামিয়াব করবেন ইনশাআল্লাহুল আজিজ। যে জায়গায় দেখবেন আপনার সকল সমস্যা রাস্তা শেষ, ওখানে আমার আল্লাহর কালাম শুরু করে দেখেন, ইনশাল্লাহ আপনাদের কাজ হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, 100% গ্যারান্টি, ইনশাল্লাহ কাজ হবে, কাজ হবে। স্বামী স্ত্রীকে বশীভূত করে রাখতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন মন্ত্রটা দেখে আসি। স্ক্রিনে অবশ্যই মন্ত্রটা দেখেছেন। তো কিভাবে কি করবেন কিভাবে কি করবেন না আমি বলে দিচ্ছি। 4-5 মিনিটের ভিডিওতে যদি আপনারা ধৈর্য ধরে না দেখতে পারেন তাহলে তো কোনো কাজ করতে পারবেন না। ইন্নাল্লাহা সাবিরিন, সবরকারীদের সঙ্গেই আল্লাহ থাকেন, সবর করবেন। এখন দেখা গেল এই মন্ত্রটা আপনারা মাসের যে কোনো আরবি মাস নতুবা বাংলা মাস, যে কোনো আরবি মাস বা বাংলা মাসে প্রথম বৃহস্পতিবার অথবা শুক্রবার অথবা রবিবার, 3 দিনের একদিন, বৃহস্পতিবার শুক্রবার নতুবা রবিবার, 3 দিনের একদিনের মধ্যে আপনি মন্ত্রটাকে মুখস্থ করবেন। মুখস্থ করা শেষ হয়ে গেলে আগে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আপনি যে কোনো দুরূদ শরীফ জানেন সেটা পড়বেন, দুরূদে ইব্রাহিমও পড়তে পারেন, এটা আপনার বিষয়, এটা কোনো বিষয় না। যে কোনো দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন।
এবং 70 বার এই দোয়াটা পাঠ করবেন। স্ক্রিনে যে দোয়াটা দেখেছেন এটা 70 বার পাঠ করবেন। 70 বার পাঠ করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করলে পাঠ করার শেষে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীকে তুমি আমার বাধ্যতা নসিব করে দাও। আবার যদি স্ত্রীর জন্য বলেন তাহলে বলবেন, আল্লাহ আমার স্ত্রীকে তুমি আমার জন্য পাগল করে দাও। এভাবে আপনার মন মতো আপনি বলবেন। বলার পরে 70 বার পড়েছেন এবং 3 বার আগে পিছনে দুরূদ শরীফ পড়েছেন। শেষে 3টা ফু দিবেন, যে কোনো খাবারের মধ্যে 3টা ফু দিয়ে সেই খাবারটা আপনার স্বামী বা স্ত্রীকে খাইয়ে দিবেন। আমি আশাবাদী 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ ইনশাল্লাহ সে আপনার বাধ্য হতে বাধ্য, উনি নিশ্চয়ই আপনার বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ। তো বেশি দেরি করব না, আজকে এখানে ভিডিওটা শেষ করে দেব। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।